এটাই সেই শেষ জামানা যেখানে মেয়েদের কাছে নিজের প্রাইভেসি বলতে কিছুই নেই। হ্যাঁ ভাই, আমরা সেই শেষ জামানায় এসে দাঁড়িয়ে আছি যেখানে নিজের মায়ের কাছে তার নিজের মেয়ে সন্তানের সম্মানের কোনোই মূল্য নেই। ভাবতে গেলেই অবাক লাগে কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি আমরা। আশ্চর্যজনক বিষয়, নিজের মা হয়ে নিজের মেয়ের ব্যক্তিগত মুহূর্তগুলো সোশ্যাল মিডিয়াতে পাবলিক করে। একজন যুবতী মেয়ে রুমের ভিতরে টি শার্ট পরে আছে, আপনি একজন মা হয়ে সেই ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে আপনার লজ্জা করে না? লজ্জা করবেন কেন? লজ্জা নামের শব্দটাই তো সামান্য লাইক ভিউসের কাছে আপনি বিক্রি করে দিচ্ছেন। আপনার কাছে আপনার মেয়ের সম্মানের চাইতে সামান্য লাইক ভিউস কি বড় হয়ে দাঁড়াইলো? আপনার কাছে সামান্য লাইক ভিউস আর টাকাটাই যদি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়, তাহলে আমার দিক থেকে আমি আপনাকে পরামর্শ দিব, আপনি আপনার মেয়েকে দিয়ে ব্যবসা করান, মোটা অঙ্কের টাকা পাবেন। অন্তত কিছু সংখ্যক লোক আপনার এগুলো বিষয়ের সঙ্গে জড়িত হবে, তাও হাজার হাজার যুবক আপনার মেয়েকে দেখে সিরিয়াস হয়ে ধ্বংসের দিকে যাবেন। এত কঠিন আর খারাপ করে কথা বলার পরেও যদি এগুলো বিষয় আপনার গায়ে না লাগে, তাহলে লজ্জিত আমি নিজেই। দেখেন আন্টি, আপনি একজন সন্তান জন্ম দিয়েছেন, আপনি একজন মা, আর একজন মায়ের শিক্ষা কখনো এত নোংরা হতে পারে না। আমি এত কঠিন আর খারাপ ভাবে কথা বললাম বিকজ আপনার বোঝা উচিত যে কতটা নিচে নেমে গেলে মানুষ এই ধরনের কথা বলতে পারে। আপনি রিলস ভিডিও বানাচ্ছেন ঠিক আছে, কিন্তু আপনার মেয়ের ব্যক্তিগত বিষয় কোনো সময় রিলস ভিডিও হতে পারে না। আমি আপনাদের পেজে ঢুকে বেশিরভাগ ভিডিওতে দেখলাম এগুলো নোংরা বিষয়গুলো আপনারা পাবলিশ করতেছেন। জানি না একজন মায়ের মেন্টালিটি কতটা নিচে নেমে গেলে নিজের মেয়ের ব্যক্তিগত মুহূর্তগুলো সবার সামনে প্রেজেন্ট করতে পারে। আপনার যদি এতটাই অভাব হয়, দরকার পড়লে রাস্তায় নেমে ভিক্ষা করে খান, তারপরেও এতটা নিচে নেমে যেন না। আপনি বিশ্বাস করেন, আপনার যুবতী মেয়েকে নিয়ে যে একটা রং তামাশা খেলতেছেন, আপনার মেয়ের স্বামীর হক আপনি নিজে নষ্ট করতেছেন। আমি এদের ব্যক্তিগত নোংরা রিলস ভিডিও দেখে যতটুকু বুঝলাম, আন্টির যুবতী মেয়ে এগুলো নোংরা ভিডিও করাতে মোটেও সহমত দেয় না। এই আন্টিটা সোশ্যাল মিডিয়ায় প্রচন্ড পরিমাণে অ্যাক্টিভ, আর সেই এই অ্যাক্টিভিটিসটাকে কাজে লাগিয়ে সোশ্যাল মিডিয়াতে লাইক ভিউজ বাড়ানোর চিন্তায় নিজের মেয়ের ব্যক্তিগত মুহূর্তগুলো রিলস ভিডিওর নামে চালায় দিতে শুরু করছে। আপনি হয়তোবা কখনোই ভেবে দেখেননি একজন মায়ের কার্যকলাপ এতটা নিচু পর্যায়ের কখনো হতে পারে। আপনি একজন নোংরা চিন্তাধারার মানুষ, আপনার সন্তানগুলোকেও ওইরকম নোংরা চিন্তাধারায় বড় করে তুলতেছেন। এদের কাছ থেকে ভবিষ্যতে আপনি ভালো কি আশা করেন আমার বুঝে ধরেন। এখন আপনাকে ঠান্ডা মাথায় কিছু কথা বলা যাক। মা শব্দটার মানে হয়তোবা আপনি সঠিক জানেন না। যদি জানতেনই তাহলে এত নোংরা কাজকর্ম কোনো সময় করে বেড়াইতে পারতেন না। আপনি একজন মা, আপনার মাথায় যথেষ্ট পরিমাণে বুদ্ধি রয়েছে। আপনার সন্তান একটা ভুল কাজ করলে আপনি সেই ভুলটা সংশোধন করে দিবেন, নয়তো আপনিই আপনার সন্তানকে নিয়ে নোংরা কার্যকলাপ করতেছেন। এই ভুলটা কে শুধরে দিবে? আপনি একজন মা হয়ে মায়ের সঠিক দায়িত্বটা পালন করতেছেন কিনা আপনি কখনো একবারও ভেবে দেখলেন না? দিন শেষে একটু ঠান্ডা মাথায় ভেবে দেখার চেষ্টা করুন, আদৌ আমি যে সকল কার্যকলাপ করতেছি এগুলো কার্যকলাপ ঠিক করতেছি কিনা, এগুলো কার্যকলাপ আসলে কতটুকু কাম, এগুলো নোংরা কার্যকলাপ দিয়ে আসলে ভবিষ্যতে কি আশা করা যায়। দেখেন আপনি যেটার পিছনে দৌড়াচ্ছেন সামনে কিচ্ছু নাই। আপনি একজন মা হয়ে এতটা নিচে নেমে যেতে পারেন। আপনি একজন মা হয়ে মায়ের মর্যাদাটা এত পরিমাণে নিচে নামিয়ে ফেলবেন। একটা কথা অলওয়েজ মাথায় রাখার চেষ্টা করবেন, এই দুনিয়াতে সম্পদ বলতে আপনার একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে আপনার নিজের সম্মান। নিজের সম্মানটা এতটা পরিমাণে সস্তা করে ফেলবেন। হোয়াটএভার, যাই হোক, এই আপুটা হয়তো বা হিন্দু, কিন্তু তাদের ধর্মও কোনো সময় নোংরামো শেখায় না। যাই হোক, দিন শেষে আল্লাহ তাআলা আপনাদের বোঝার তৌফিক দান করুন। এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।